পাগড়ি বেঁধে নামাজ পড়লে আপনার ডবল সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আব্বাজান হ্যাঁ চিনে রেখেছে 100 টাকা দান করেছেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া করব যে আসলে যে নিয়তে দান করেছে আল্লাহ যেন সাদরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো জালসা করছে পাগড়ি পরলে নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি সে আপনার কি বলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। নামাজ যে পড়বে তার দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। ব্রাদার ইসলাম একজন আপনার নতুন নামাজি আপনার কি করলেন, যখন শুনেছেন যে পাগড়ি পরলে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তো এবার কি করছেন সে রাতে গিয়ে ঘুমিয়েছে আর ফজরের মুয়াজ্জিন সাহেবের আযান তো শুনতে পায়নি। যখন আপনার আযান শেষ হয়ে গেল, জামাত শুরু অবস্থায় ওই সময় জেগেছে, আপনার ধীরে করে তাড়াতাড়ি করে ওযু করে মসজিদের গেটে, আর যখনই মসজিদের গেটে গিয়ে পৌঁছেছে ব্রাদার ইসলাম দেখেছেন সুবহানাল্লাহ, হ্যাঁ দেখেছেন কি দেখতেছে যে জামাত শুরু হয়ে গিয়েছে। তো ব্রাদার ইসলাম জামাত শুরু হয়ে গেলে কি করতে হবে, জামাত ধরতে হবে না? তো এই বাবা মা করেছে কি, যখন মসজিদের গেটে গিয়ে দেখতেছেন মাথায় হাত দিয়ে দেখতেছেন পাগড়ি নিয়ে আসে। মৌলভী সাহেব বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে আপনার দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো ও বলতেছে পাগড়ি পরে নিয়ে আসেনি আর পাগড়ি পরে নামাজ না পড়লে সওয়াব পাবো না বেশি। সে চিন্তা করতেছে যে পাগড়ি আনতে যাবো কি যাবো না, পাগড়ি আনতে যাবো কি যাবো না, হ্যাঁ যে পাগড়ি আনতে যাই এদিকে জামাত ছুটে যাবে, আর যদি জামাত ধরি তাহলে পাগড়ি যে সওয়াব রয়েছে সওয়াব ছুটে যাবে। চিন্তা করতে করতে জামাতে শেষ। এবার একটা হাদিস শুনে নেন, নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন যে যদি তোমরা বাড়িতে নামাজ পড়ো তাহলে যে নামাজ পড়বে এক ওয়াক্তের নামাজ পড়বে তো ওই ওয়াক্তেরই সওয়াব পাবে, আর সওয়াব পাবে না। যদি ওই নামাজটাই তোমরা মসজিদের যে ওয়াক্তিয়া মসজিদ রয়েছে, মহল্লে যে মসজিদ রয়েছে ওই মসজিদে নামাজ পড়ো, নবী আমার বলেন যে তোমরা মসজিদে গিয়ে যে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবার নবী বলেন ওই হাদিস পাকের মধ্যে যদি ওই নামাজটাই যদি তুমি জামে মসজিদে গিয়ে পড়ো, মানে গ্রামে যে জামে মসজিদ থাকে ওই মসজিদে গিয়ে যে নামাজ পড়ো, নবী আমার বলেন যে তোমরা ইউটিউবে ছাড়ে মহিলা 25,000 গুণ সওয়াব বেশি পাবে। বলো সুবহানাল্লাহ। 25,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামে মসজিদে নামাজ পড়লে। আবার নবী বলেন যদি তোমরা ওই নামাজটাই মসজিদে আকসা এবং মসজিদে নববীর মধ্যে গিয়ে পড়ো তাহলে তোমরা এক ওয়াক্তের সওয়াব 50,000 এর সওয়াব পেয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর ওই নামাজটাই যদি তোমরা আপনার বাইতুল্লাহ কাবা শরীফে গিয়ে পড়ে তাহলে এক ওয়াক্তের বদলে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। বলো সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে সওয়াব পার্থক্য রয়েছে কি রয় না? বাড়িতে পড়লে এক ওয়াক্তের, মসজিদে পড়বেন আপনার 25 ওয়াক্তের, জামে মসজিদে পড়বেন তো 25,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তো ব্রাদার ইসলাম এই হাদিসটা শুনে বাড়িতে নামাজ পড়বেন না, বেশিরভাগ যত সময় পাবেন মসজিদে এসে নামাজটা আদা করবেন বাবা, যেন 25 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। এবার ওই মানুষটা চিন্তা করছে নামাজ পড়বো কি পড়বো না, আপনার কি বলে জামাত ধরবো কি ধরবো না, জামাত শেষ। এবার যখন এই জামাত শেষ হয়ে গিয়েছে ব্রাদার ইসলাম, জামাত শেষ হয়ে মানুষরা নিজের বাড়ি আপনার রাস্তা ধরেছে। এবার দেখছেন যখন কেউ নেই তো ব্যক্তিরা করেছে কি আপনার লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে। যখনই পাগড়ি বেঁধে নিয়েছে ইমাম সাহেব বাইরে বের হয়ে দেখছে হে রে বাবা কোন পাগল ঢুকে গেছে মসজিদে। এই ভাই কি করছো? দেখতেছ নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে যাচ্ছ আর লুঙ্গি কোথায়? বলছে দেখতেছেন না মাথায়। মাথায় কি করছে? বলে আপনি তো বলেছিলেন কালকে কে আপনার পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মৌলভী সাহেবের মাথায় হায় রে মুসলমান, পাগড়ি পরে নামাজ পড়া হলো মুস্তাহাব সুন্নতের কাজ, ভালো কাজ, কিন্তু নিচে ঢাকা যে ফরজ এটা জানো না? নিচে ঢাকা আপনার লুঙ্গি পরে নামাজ পড়া কি সাতার যদি খোলা থাকে নামাজ হবে? নিচে ঢাকা হচ্ছে ফরজ। ব্রাদার ইসলাম অনুরূপ আমাদের জীবনটা এরকম হয়ে গিয়েছে, পাক মানে মুস্তাহাব কাজের দিকে বেশি ধাবিত, কিন্তু ফরজ সুন্নাত যেগুলো ভালো রয়েছে ওই দিকে আপনারা ধাবিত থাকেন না। ব্রাদার মুআজ্জাজ সামিরি কেরাম, আমরা ওই নবীর আশিক, নবীর দেওয়ানা। একটি গজল বলছে শুনুন একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরশে পারশে নবী নবী, কলেমা কোরআনে নবী নবী। সুবহানাল্লাহ। একটু রিপিট করো মাইক में कि আরশে পারশে নবী নবী, কলেমা কোরআনে নবী নবী। আরশে পারশে নবী নবী, কলেমা কোরআনে নবী
হাসর মাঠেতে নবী নবী মিজানে ও নবী 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 ছাড়া কোনো গতি আছে হাসরে যাবেন তো নবী দুনিয়াতে থাকবেন তো নবী কবরে যাবেন তো নবী হাসরে যাবেন তো নবী মিজানে যাবেন তো নবী 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 করে আমরা জান্নাতি হয়ে যাব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলছেন আমার সঙ্গে নবী নবী বলতে পারবেন একটু বলেন তো কে আরশে ফারশে নবী নবী কলেমা কোরআনে নবী নবী হাসরে মাঠেতে নবী নবী মিজানে ও নবী নবী যেখানে যাবি সেখানে পাবি যেখানে যাবি সেখানে পাবি ইবাদতে মাকামে নবী আরশে ফারশে নবী নবী কলেমা কোরআনে নবী কে আরশ ছেড়ে মদিনা ছেড়ে একটু বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 20 টাকা দান করেছেন গজল শুনে একটু মহব্বতে বলুন আরেকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরশ ছেড়ে আমিনার ঘরে আসলেন নবী উম্মতের তরে আরশ ছেড়ে আমিনার ঘরে এলেন নবী উম্মতের তরে উম্মত আমার বড় গুনাহগার কেমনে নাজাত পাবে হাসরে আরশ থেকে ছেড়ে যখন দুনিয়াতে আসলেন আমাদের এই গুনাহগার উম্মতের জন্য এসেছে তাই কবি বলে কে আরশ ছেড়ে আমিনার ঘরে এলেন নবী উম্মতের তরে উম্মত আমার বড় গুনাহগার কেমনে নাজাত পাবে হাসরে ভবের বুকে কদম রেখে সেজদায় পড়ে কাঁদেন নবী আরশে ফারশে নবী নবী কলেমা কোরআনে নবী নবী মিজানে ও নবী নবী হাসর মাঠেতে নবী নবী ব্রাদার সামনে মুসলমানের আমার আমি যে আগের কথাটা একটু বলেছিলাম ওই সাহাবী রাসূলুল্লাহ নবী মুস্তাফার দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বারা বিবাহ হয়নি এই সুন্নতটি আদা করা হয়নি গো নবী আপনি একটু দয়া করে আমার সুন্নতটি আদা করিয়ে দিন মানে বিবাহ করিয়ে দিন আমি যখন বিবাহ করব এই সুন্নতটা আমার আদা হয়ে যাবে বিশ্বের মুসলমানেরা আমার নবী আমার ওই সাহাবী রাসূলকে বলছেন ঠিক আছে শোনো তুমি একটু বসে পড়ো বিশ্ব নবী আমার খাতা কলম বের করলেন খাতা কলম বের করার পরে আপনার সেই সময়টা কলম ছিল না আপনার দাওয়াত দিয়ে লিখতেন আপনার ওই দাওয়াত দিয়ে আপনার একটা চিঠি লিখলেন ওই চিঠিখানা লেখার পরে ওই নবী আমার করলেন কি ওই চিঠিখানা মুড়ে ওই সাহাবীর হাতে দিয়ে দিলেন সাহাবীকে বলছেন ও আমার সাহাবী শোনো তুমি বিবাহ করতে চাও সুন্নতকে আদা করতে চাও তাহলে শুনে নাও এই চিঠিখানা নিয়ে নাও চিঠিখানা নিয়ে তুমি যাও মদিনা শরীফের বুকে মদিনা শরীফের মধ্যে একজন মানুষ রয়েছে ওই যে মানুষটির নাম হচ্ছে আপনার কি বলে আপনার উমর বিন আব্দুল ওয়াহাব উমর বিন আব্দুল ওয়াহাব মদিনার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি ছিলেন বাবা আমার বিশ্বনবী মুস্তাফা বলে ও আমার সাহাবী রাসূল শুনো 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 ওই চিঠিখানা নিয়ে তার বাড়িতে চলে যাও তার বাড়িতে যাওয়ার পরে তার বাড়িতে একটা মেয়ে রয়েছে তার একটি মেয়ে রয়েছে যে মেয়েটির নাম হচ্ছে আপনার হুরে মদিনা মানে মদিনা শরীফের মধ্যে সবথেকে সুন্দরী মেয়ে ওই সাহাবী রাসূলকে বলছেন সাহাবী শুনো ওই চিঠিখানা তুমি আমার ওই সাহাবীকে দিয়ে দিবা আর ওই সাহাবীকে দিয়ে ওই চিঠিখানার মধ্যে আমি যা লিখেছি তুমি তাকে তার উত্তরটা দিয়ে দিতে বলবে নবী সাহাবী আপনার বললেন কি বাবা ওই চিঠিখানা নিয়ে মদিনা শরীফের মধ্যে খুশি মনে এবার আপনার মনে মনে ভাবতে লাগলেন আমার নবী মুস্তাফা যেহেতু চিঠি লিখেছেন আমার বিবাহ হয়ে যাবে ওই চিঠিখানা নিয়ে আপনার ওমর বিন আব্দুল ওয়াহাবের বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়ির দিকে আপনার ওই বাড়িতে পৌঁছালেন বাড়ি দরজার মধ্যে আওয়াজ দিলেন ভিতর থেকে ওমর বিন আব্দুল ওয়াহাব যেন বাড়িতে বের হলো বের হওয়ার বলছেন বলুন কি ব্যাপার আমার ওই নবীর সাহাবী হযরতে
মিকদাদ আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই চিঠিখানা আমার নবী মুস্তাফাকে আপনার দিয়ে দিলেন। একটা সম্মান দিবাবি না যাই হোক হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তব্য এসে হাজির ইনশাআল্লাহ তাআলা ইনার জবান থেকে আমরা হাদিস ও কোরআনের কথা শুনতে পারবো। মুআজ্জাজ সামিনী কিরাম, আমি যা বলছিলাম খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য এটি করছি যে ওই সাহাবে রাসূল যখন আপনার ওমর বিন আব্দুল ওয়াহাবের বাড়িতে হাজির হলেন, চিঠিখানা দিলেন, দেওয়ার পরে বেরাদার ইসলাম ওই